গফরগঞ্জ যাবেন? না যাবো না। এই মামা, গফরগঞ্জ যাবেন? না গফরগঞ্জ যাবেন? আপা কই যাবেন? গফরগঞ্জ যাবো। আপনি তো মনে হয় যাইবেন না, এলেগে জিগাইনি। আপা কই যান? আমি যাবো, উঠেন আসেন। ভাড়া কত? ভাড়া আপনি দিয়েন, যেটা মন চায় দিন, উঠেন। এসব দিয়ে নিয়ানের মধ্যে আমি নাই। ভাড়া কত নিবেন এর আগে কম। আচ্ছা 50 টাকা দিন, উঠেন। ভাড়া তো 80 টাকা, আপনি 50 টাকা চাইতেছেন কেন? ও বুঝছি, আপনি আবার প্যাসেঞ্জারও নিবেন না। শুন, প্যাসেঞ্জার যদি নেন আমি 30 টাকা বেশি দিন না আপনারে। আচ্ছা 30 টাকা দিন, উঠেন। আপনি কি যাইতেছেন? প্যাসেঞ্জার না নিবেন? গোবরগঞ্জ কেউ যাইবো না এখন, আপনি একলাই লন। তাহলে ভাড়া কত দিব? 30 দিন। হ্যালো, কিশোর ভাই কইতেছেন? আপনার নাম্বারটা তো আমি আগেই সেভ করে রাখছি, শিউলি ফুল নাম দিয়া। আচ্ছা শুনেন না, আমার তো অফিসে যাইতে হইব, দেরি হয়ে গেছে। আপনি যদি বটতলা পর্যন্ত আসতেন, আমাদের নিয়ে যেতেন, অফিসে দিয়ে আসতেন। আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইলাম। আরে কই অনেকক্ষণ, 10 মিনিট। স্পেশাল প্যাসেঞ্জারের লেগা এটি কোনো ব্যাপার না। শার্টটা আপনার ভালো লাগতেছে। সেইটা এটা তো পুরান শার্ট। রংটা মানে স্যার। চলেন উঠেন। এ বাই 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 বাই, রিজার্ভ রিজার্ভ, নামেন। কি এর রিজার্ভ? এতখানি জায়গা ফাঁকা মিয়া, সামনে নামুন তো। কই যাইতেছে? এই আপনার সমস্যা কি? এই নামেন, নামেন। এই তুই এর আগে কাজ করছিস। মাইয়া মানুষটা একটু টানে না? বাইরে একদম হাত পা খুলে আমার মুখে দিলাম। এই তুই আমাকে চিনোস ঠিক? আরেকটা কথা কবি, একদম বুকের উপর দিয়ে গাড়ি উঠে দেব। তোরা দেয়ার জন্য আমার জায়গা আইস তুই। এক ফুল কেন? খুঁড়ায় পাইছি, যে হাতে নিবে তার। আপনি হাতে নিছেন আপনার। আরে কি ব্যাপার? আপনার অটো কই? অটোর ব্যাটারিতে একটু ঝামেলা করতেছে, তাই ভাবলাম আপনার জরুরি কাম আছে, তো আপনারা কি দিয়ে লয়ে যাবো, তাই বন্ধুর থেকে হাওলাত করে বাইকটা লয়েছি। শিউলি, তোর নাম শিউলি রাখছে কে? আমার দাদা। শিউলি, আমাকে বিয়া করবা? দুনিয়াতে এত মাইয়া রাইখা আমারই কইলা কেন? আল্লাহ এই দুনিয়াতে সব প্রাণীরে জোড়ায় জোড়ায় পাঠাইছে। আল্লাহ আমার জোড়া হিসাবে তোমার এই দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবটুকু দিয়া তোমার আগলায় রাখবো। তোমার বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়াবো, তোমাকে কোনোদিন কষ্ট পাইতে দেবো না। বড় ভাই, আপনার তো বড় ভাই, ওর যোগ্যতাই নাই। আপনি নিজের এলাকায় ধান্দা করেন সমস্যা নাই, আপনি আমার এলাকায় মাল সাপ্লাই করতে আসছেন কেন? ওই কি মাল? ওই বেটা, তাহলে আমি তোর কে মারছে? ওই যে বাইরে বসে আছে, ওই যে ও ও হচ্ছে বাইরে মারছে। তার মানে তুমি তুমি আমার ভাইয়ের মাথা ফাটাইছো? তুমি তোমার ভাই? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না আমি তোমার ভাই, তাহলে আমি জীবনে মারতাম না। বিশ্বাস করো, আমি বিশ্বাস করতেছে না তুমি এই কাজ করছো? চলি চলি, আমার কথা শুনো। চলি চলি, আমার চলি, আমার কথাটা অন্তত শোনো। তুমি সব সময় চাইছি সৎ পথে ইনকাম করতে। তুমি আমার মাথার সঙ্গে কসম কাটো, তুমি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবা না যাগুলো লিগা তোমার ক্ষতি হইব। তুমি, আমি যে কসম কাইটা কইতেছি, তবে কোনোদিন এমন কিছু করবো না যেটাতে তুমি কষ্ট। আজগর, তুমি অনেক পুরানা লোক, আমার বাড়িতে আসছো, যদিও তোমার আমি পুষি না, তবে কিভাবে শুনি। আমার ভাতিজা, তাই কইছিলাম কি তোমার মেয়েটারে যদি বিয়ে দিতা, মানে হয়েছে যে আমরা রাজি থাকলো রাজি, রাজি না থাকলো রাজি, এই আর কি। আমি ফকিরনি না যে আমার মাইয়ারে যাত্রার সাথে বিয়ে দেওয়া লাগবে। আপনি গান্ধীর কোনো আব্বুর কি করে? ভাইজান ভাইজান, আপনি আমার মাফ করে দেন ভাইজান, আমি আপনার চিন্তাম না ভাইজান। তোর বোনের বিয়ের প্রস্তাব দিয়ে আইছে। বেশি কথা হয়েছ, ওনারা কোনোদিন আমার ভালোবাসা বুঝবো না।
উল্টা এখন আমার বিয়ে ঠিক করতেছে। আমার লেগে পোলা দেখতেছে, যে কোনো সময় আমার জোর করে তারা বিয়া দিয়ে দিব। এখন কি করো? তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই। আমার নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও তুমি। যদি আমরা একসাথে থাকি, ভালোবাসা থাকে। কি দেখো? তোমার আগে দেখো নাই? তোমার কাছে আমার একটা চাওয়া আছে। তোমার বুকে মাথা রাখা সারা জীবন আমি পার করতে চাই। অ্যারেস্ট করো ভাই 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 শুনি 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 ভাই, আমরা প্রাপ্তবয়স্ক ভাই, আমরা বিয়ে করছি ভাই। ভাই আমাদের কাবি নাই দাম। সেলিম কই? সেলিম কই আমি তো জানি না স্যার। তুই জানোস না, বাজারে সবাই সাক্ষ্য দিছে তুই আর সেলিম একসাথে ছিলি। কি হয়েছে? এনে 10টা মিনিট খাড়ায় থাক, আমার একটা কাজ আছে, আমি কাজ শেষ করে দিতে। এই 10 মিনিট যাতে লাগে। কতক্ষণ কইছস? 10 মিনিট। কতক্ষণ লাগাছো? 30 মিনিট। ভালো লাগে না আমার এসব। এখন ভালো করে বল সেলিম কই। স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না। দেখ কিশোর, তোর এখন যে অবস্থা একমাত্র সেলিমই পারে তোরে বাঁচে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা সাহায্য লাগতো। আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি, বলেন কি করতে পারি? স্যার আমার জামাই নামে মিথ্যা মামলা হয়েছে স্যার, মার্ডারের মামলা হয়েছে। আমার জামাই এই কাজ জীবনও করতে পারে না। বেশি করবো না। ভাইজান হ্যাঁ আমার কইছে যে আমার 3টা থেকে দেখা করতে দিব। 10টা মিনিটের লেগে দেখা করবো ভাইজান, তারপর তোমার লাগে বাসায় যাবো না। 10টা মিনিটের লেগে আমার লোকে দেখা করতে দাও না। 5টা তো ভাইজান একটু বলো না। ওই কাজ করতে পারে না, ওই কোনোভাবে মার্ডার করতে পারে না। আমার আমি আর কিচ্ছু দেখা তোমার কাছে, আমার একটা ভয় লেগে দেখা করতে দাও না আব্বা। একটা কথা কবিতা তোর জিপটা ছিল। কিশোর, জেলা সাহেব ডাকতেছে।